জাতীয়তাবাদী শব্দের অপর নামই হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমী। শুধুমাত্র জনবান্ধব নীতিমালা গ্রহণ না করলে পরে আমরা আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে পারবো না। আজকেই সংবাদপত্রে আছে যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে উপজেলা থেকে, গ্রাম থেকে, তৃণমূল থেকে শত শত মানুষ প্রতিদিন আসে, কারণ এটা সরকারি হাসপাতাল। এখানে চিকিৎসা, বড় বড় ডাক্তাররা আছেন, চিকিৎসাও হবে, দেখানো যাবে তার অসুস্থতা, এই কারণে আসেন। কিন্তু রোগ নির্ণয়ের জন্য যে যন্ত্রপাতি সেটা আর সচল নেই। আজকে সংবাদপত্রে আছে সেটা নষ্ট হয়ে গেছে। পরিস্থিতি যদি এইরকম হয়, এবং এই সমস্ত কারণেই মানুষ দেশ ছেড়ে বাইরে যায় চিকিৎসা করতে। এটা শুধু আমরা যে ডাক্তারদের উপর ঢালাও অভিযোগ তাই নয়, এটা একটা পলিসির ব্যাপার। এটা সরকারের জনবান্ধব নীতিমালা গ্রহণ না করলে পরে আমরা আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে পারবো না। আপনার শুধুমাত্র অক্সিজেনের সরবরাহ এটা খুব বেশি নিশ্চিত ছিল না, এবং ঢাকা ছাড়া বাইরের মফস্বলের হাসপাতালগুলোতে এত বেশি এটার সংকট, যার কারণে করোনায় আমাদের যত লোক মারা গেছে এত লোক কিন্তু মারা যাওয়ার কথা না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম মারা গেছে, কিন্তু বাংলাদেশে যতটুকু মারা গেছে, আমাদের যদি এই অক্সিজেন যে সরবরাহ এটা যদি আরো বেশি আগে থেকেই মানে মফস্বলের হাসপাতালগুলোতে যদি নিশ্চিত থাকতো, তাহলে মানুষ আরো কম মারা যেত। তো এগুলো হচ্ছে আমরা এবার আমরা বিশেষ করে যারা ড্যাব করেন বা যারা ছাত্র দল করেন, নাম তো জাতীয়তাবাদী, আমাদের সংগঠনগুলোর সাথে আছে জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী শব্দের অপর নামই হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমী। শুধুমাত্র ভালো পোস্টিং, প্রমোশনের জন্য মানে ছাত্র দল করতে হবে, তাহলে তো সাচিপের সাথে পার্থক্য থাকলো না। আমাদের যারা এই দর্শনটি বিশ্বাস করবেন এবং এটা যারা ধারণ করবেন জাতীয়তাবাদ তার সেই সংগঠনের সাথে, তাদেরকে মনের মধ্যে এটাও পুষতে হবে। তারা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র, আমাদের কি বলে এই দেশ নিয়ে আমাদের ভাবনা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড, এটাই তো জাতীয়তাবাদ। তো সুতরাং যারা দেশ নিয়ে অহংকার করে তাদের তো দেশকে গড়ে তোলার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা নিতে হবে, কারণ গড়ে তোলার মধ্যে দিয়েই তো মানে জাতীয়তাবাদী অহংকারের প্রতিফলন ঘটে। এবং সেই কারণে প্রচেষ্টা নিতে হবে, বিশেষ করে যারা এই নীতি এবং আদর্শকে ধারণ করেন, তাদেরকে শুধুমাত্র সংগঠনের বিভিন্ন বললাম তো কোনো সুবিধা নেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে আরো বৃহত্তর চিন্তা করতে হবে। আপনাদের যে মানে ক্যানভাস যেটা হবে, মনের ক্যানভাসটা আরো বিস্তৃত হবে, যেখানে আপনারা বড় দাগে অনেক কিছু আঁকতে পারেন, সেই প্রচেষ্টাটাই আপনার নিতে হবে।